ভারতভূমির মধ্যেও সর্বশ্রেষ্ঠ স্থান হলো পশ্চিম বাংলার নদিয়া জেলার নবদ্বীপে মায়াপুর লীলাবিলাস করছেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই নবদ্বীপ মায়াপুরে লীলাবিলাস করছেন, তেমনই তার চিন্ময় ধাম রয়েছে। মহাকাশ পেরিয়ে এই ব্রহ্মাণ্ডের সমস্ত লোক, জনলোক, তপলোক, মহালোক, সত্যলোক, ব্রহ্মলোক সব কিছুর ঊর্ধ্বে রয়েছে গোলক বৃন্দাবন। কষ্টে গৌরাঙ্গ মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে সর্বক্ষণ হরিনাম সংকীর্তনে মেতে আছেন নবদ্বীপ মায়াপুর ধামে। কিন্তু আমরা যদি মনে করি যে না, শুধুমাত্র নবদ্বীপ মায়াপুর এখানে রয়েছে, কিন্তু না, ভগবানের নিত্য এগুলি পৃথিবীর একসময় নষ্ট হয়ে যায়, কিন্তু তার নিত্যধাম সেই মহাকাশে পেরিয়ে সেখানে সব সময় নিত্য বিরাজমান। অশ্বতম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো ভারতভূমি, আর এই ভারতভূমির মধ্যেও সর্বশ্রেষ্ঠ স্থান হলো পশ্চিম বাংলার নদিয়া জেলার নবদ্বীপ মায়াপুর। একটা পদ্ম ফুলের যেমন 9টি পাপড়ি হয়, ঠিক তেমনই 9টি ধাম বিশিষ্ট এই নবদ্বীপ ধাম। পদ্ম ফুলের মাঝখানের যে পাপড়িটি হয়, অর্থাৎ মাঝখানের যে অংশটি, সেটা হচ্ছে অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপের মধ্যেই রয়েছে এই মায়াপুর ধাম। সেই মায়াপুর ধাম যেখানে ব্রজেন্দ্রনন্দন সেইজন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই নবদ্বীপ মায়াপুরে লীলাবিলাস করছেন। আজও সেই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা অনেক ভাগ্যবান মানুষ তারা দর্শন করতে পারেন। যাদের দিব্য চক্ষু আছে তারাই একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা দর্শন করতে পারেন। ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হইল সেই, স্বয়ং ব্রজের কানাই যিনি, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই নবদ্বীপ মায়াপুর ধামে লীলাবিলাস করছেন। তাদের সমস্ত গোপগোপী, তার বন্ধু সখা সবাইকে নিয়ে এই নবদ্বীপ মায়াপুর ধামে লীলাবিলাস করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু যেমন এই নবদ্বীপ মায়াপুরে লীলাবিলাস করছেন, তেমনই তার চিন্ময় ধাম রয়েছে। মহাকাশ পেরিয়ে এই ব্রহ্মাণ্ডের সমস্ত লোক, জনলোক, তপলোক, মহালোক, সত্যলোক, ব্রহ্মলোক সব কিছুর ঊর্ধ্বে রয়েছে গোলক বৃন্দাবন। পদ্মফুলের 9টি পাপড়ির মধ্যে অন্তর্দ্বীপ মাঝখানের অংশটি সেই গোলক বৃন্দাবনের 2টি প্রকোষ্ঠ। একটি প্রকোষ্ঠে ভগবান পরম পুরুষোত্তম ভুবনমঙ্গল কৃষ্ণ তার রাধারানী এবং গোপিকাদের নিয়ে লীলাবিলাস করছেন, এবং আরেকটি প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে সর্বক্ষণ হরিনাম সংকীর্তনে মেতে আছেন। ঠিক তেমনই ভগবান তার প্রতীকী রূপ ধাম, ভগবান যখন এই পৃথিবীতে আসেন তখন তার ধাম এবং তাদের পার্শ্বদেরকে নিয়ে এখানে আসেন নবদ্বীপ মায়াপুর ধামে। কিন্তু আমরা যদি মনে করি যে না, শুধুমাত্র নবদ্বীপ মায়াপুর এখানে রয়েছে, কিন্তু না, ভগবানের নিত্য এগুলি পৃথিবীর একসময় নষ্ট হয়ে যায়, কিন্তু তার নিত্যধাম সেই মহাকাশে পেরিয়ে সেখানে সব সময় নিত্য বিরাজমান। বৃন্দাবনে যেমন রাধাকৃষ্ণ লীলাবিলাস করেছিলেন, সেখানে যা যা আছে সব কিছু এই নবদ্বীপ ধামেই আছে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন পর্বত, এই যে এটি গোবর্ধন পর্বত, নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু, এই ব্রজের বলরাম এবং কৃষ্ণ, তারা 2 ভাই এই নবদ্বীপ মায়াপুরে তাদের কৃষ্ণলীলা এখানে প্রকট করেছিলেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, অভিন্ন রাধাকুণ্ড, বৃন্দাবনে যে রাধাকুণ্ড আছে সেই রাধাকুণ্ডই এই মায়াপুর ধামেও রয়েছে। এই দেখুন, ভক্তরা রাধাকুণ্ডের জল স্পর্শ করেছে এবং এখানে গোবর্ধন পর্বত পরিক্রমা করেছে। পৃথিবীতে মানুষের এক এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভগবত ধাম প্রাপ্তি।
জন্ম মৃত্যুর সংসার থেকে মুক্ত হয়ে চিন্ময় ধামে ফিরে যাওয়া, নিজের আলোয় ফিরে যাওয়া। আর এই চিন্ময় ধাম প্রাপ্তি, ভগবত ধাম প্রাপ্তি একমাত্র ঘটাতে পারে সাধুসঙ্গ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গের আশায় আমরা বারবার ছুটে আসি এই নবদ্বীপ মায়াপুর ধামে। নিজেকে ধন্যাতি ধন্য এবং অনেক ভাগ্যবান মনে হয় যে আমরা এই নবদ্বীপ ধাম বারবার দর্শন করতে পারি এবং সাধুসঙ্গ লাভ হয়। অনেক জন্মের সুকৃতি পুণ্য অর্জনের ফলে মানুষের এই সৌভাগ্য উদয় হয়। এখানে দেখুন 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মানব জন্ম পাওয়া যায়। এখানে দেখুন অনেক মাছ আছে, কচ্ছপ আছে। তো এরা হয়তো আমাদের থেকে অনেক বেশি ভাগ্যবান, কারণ এরা প্রতিনিয়ত ভগবানের প্রসাদ, ভগবানের দর্শন, ভগবানের শ্রবণ এবং ভগবানের প্রসাদ এরা পায়। এরা অনেক ধন্যবাদ, এরা অনেক ধন্যতি ধন্য, অনেক ভাগ্যবান। যারা আমরা ভক্তি পথে আছি তারা কিন্তু অন্যরকম একটা দিব্য আনন্দ, অন্যরকম আনন্দেও সবাই মেতে আছে সবসময়, সর্বক্ষণ। আর জড়জাগতিক সমাজে লোক কিন্তু নানান রকম টেনশান, নানান রকম লোভ মোহ কামনায় জর্জরিত হয়ে আছে। আর যারা ভক্তি পথে আছে তারা সবসময় একটা দিব্য আনন্দ, একটা অন্যরকম অনুভূতি নিয়ে সবসময় থাকে। প্রভুপাদকে একবার একজন জিজ্ঞাসা করেছিল যে মৃত্যুর পরে যদি তুমি দেখো যে ভগবান বলে কেউ নেই, তাহলে তোমার কত লস, কত কিছু ইন্দ্রিয়তৃপ্তি তুমি করতে পারতে, কিন্তু তোমরা কিছুই করতে পারছো না। প্রভুপাদ ঘুরিয়ে তাকে উত্তর দিয়েছিলেন যে আমাদের তাতে লস নেই, কেননা নৃসিংহ চতুর্দশী, একাদশী, চন্দনযাত্রা, ঝুলনযাত্রা, রথযাত্রা, প্রচুর উৎসব, প্রত্যেক মাসে কোনো না কোনো উৎসব লেগে থাকে। প্রত্যেক উৎসবে আমরা নৃত্য, গান, প্রসাদ, ভক্তিমূলক ভজন সব কিছুর মধ্যে দিয়ে আমরা সবসময় আনন্দ অনুভব করি। প্রত্যেক অনুষ্ঠানে আমরা আনন্দ অনুভব করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তোমাদের, যদি তুমি মৃত্যুর পরে গিয়ে দেখো হ্যাঁ কৃষ্ণ আছে, তখন তুমি কী করবে? তখন তুমি ফেঁসে যাবে। সুতরাং ভক্তদেরই একমাত্র লাভ, ভক্ত হলেই একমাত্র লাভ। কৃষ্ণ শুধুমাত্র অর্জুনের সারথি ছিলেন না, কৃষ্ণ তোমারও সারথি হওয়ার জন্য রেডি আছে, সবার সারথি হওয়ার জন্য রেডি আছে, যদি তার ভক্ত হও, যদি তার ভক্ত হওয়া যায়, ভক্তের মতো ভক্ত হওয়া যায়, তাহলে কৃষ্ণ যে কারোর সারথি হওয়ার জন্য সবসময় প্রস্তুত। এখানকার পরিবেশটাই অন্যরকম। একটা দিন আমরা এখানে রয়েছি, পুরো দিনটা এখানে পরিবেশটা অন্যরকম, এখানে অন্যরকম একটা দিব্য অনুভব হয়, এটা বলে বোঝানো যাবে না। এই অনুভবের জন্যই তো আমরা বারবার ছুটে আসি। আমরা এখানে খুব আনন্দ করলাম আজকের দিনটা। আজকে এসেছি এখানে সাধুসঙ্গ করার জন্য। এখানে আমরা একটু পরে প্রসাদ পাবো। এই যে আমরা প্রসাদ, এখানে নানান রকম অনেক রকম খাবার দাবার আমরা পেয়েছি, নানান রকম ভগবানের প্রসাদ পেয়েছি, অনেক পোলাও, তারপর হচ্ছে পায়েস, মিষ্টি, সব কিছু আমরা এখানে খাওয়া দাওয়া করলাম।
হ্যাঁ এই তো এখানেই ছিল, একটু আগেই ছিল। হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে ওই যে, ওই যে। ওখানে দেখ মনে হচ্ছে ও মাছগুলো উঠে যেতে পারলে ভালো। মুরলির ওখানে যখন এই মায়াপুর নবদ্বীপে আসলে মনে হয় এটা যেন নিজের বাড়ি, এখান থেকে যেতে ইচ্ছাই হয় না, এরকমটা অনুভূত হয়। আমাদের প্রকৃত আলোই কিন্তু এই ভগবত ধামই, এইটাই কিন্তু আমাদের প্রকৃত আলোই। নিজের বাড়ি যেটাকে আমরা মনে করছি যে আমাদের নিজের বাড়ি গৃহ, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু চিরস্থায়ী কেউ থাকতে পারে না, চিরন্তন থাকতে পারে না। যতই বলে যে কোথায় এটা ভগবান বলেছেন এটা দুঃখালয় অশ্বস্বতম, এটা নাকি জেলখানা কারাগার স্বরূপ, কোথায়? ভালোই তো আছি, খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আনন্দে আছি, চাকরি করছি, সব কিছু করছি, সন্তুষ্ট আছি। কিন্তু তুমি যদি মনে করো যে না, এটা পৃথিবীর জেলখানা নয়, ভগবানের বানানো এটা দুঃখালয় অশ্বস্বতম, ভগবান এটা ভুল বলেছেন, এটা আমি মানি না, আমি বেশ শান্তিতে আছি, আনন্দে আছি, কিন্তু এই শান্তি এই আনন্দ তুমি বেশি দিন পাবে না, তোমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হবে। তুমি আবার পরের জন্য কোথায় যে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই বলছে যে আমাদের প্রকৃত আলাই ভগবত ধামে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আমাদের একমাত্র গন্তব্যস্থল, সেইটি হচ্ছে জীবনের যথার্থ উদ্দেশ্য। সমুদ্রের জল মেঘে পরিণত হয়, বর্ষার ধারায় মেঘ নেমে আসে এবং তার আসল উদ্দেশ্য হচ্ছে নদীর ধারায় প্রবাহিত হয়ে পুনরায় সমুদ্রে প্রবেশ করা। আমরাও তেমন ভগবানের কাছ থেকে এসেছি এবং জড়জাগতিক জীবনের বন্ধনে আবদ্ধ হয়েছি। তাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হয়ে আমাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়া, সেটিই হচ্ছে জীবনের উদ্দেশ্য। মামপ্রত্য পুনর্জন্ম দুঃখালয় অশ্বস্বতম, নবপত্নী মহাত্মন সর্বসিদ্ধিং পরমাঙ্গতা। এইটাই হচ্ছে ভগবানের বাণী। কেউ যদি আমার কাছে ফিরে আসে, ভগবান বলছে যদি কেউ আমার কাছে ফিরে আসে মামপেত্য, তাহলে আর তাকে ফিরে যেতে হবে না। কোথায়? এই জগতে, মৃত্যুলোক, দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটি হচ্ছে দুঃখের আলয়, সে কথা সকলেই জানে, কিন্তু তারা তথাকথিত সমস্ত নেতাদের দ্বারা বিপদগামী হচ্ছে। জাগতিক জীবন অত্যন্ত দুঃখ এবং দুর্দশাগ্রস্ত। যতই তুমি সাবধানে থাকো না কেন, এখানে দুঃখ ছাড়া কিছু পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জায়গাটি হচ্ছে দুঃখালয়ম, দুঃখের আলয়। বিদ্যালয়ে যেমন বিদ্যা পাওয়া যায়, এখানে দুঃখ ছাড়া দুঃখালয়ে কিছু পাবে না। এটি হচ্ছে অশাশ্বত, অনিত্য, চিরন্তন নয় এটি। এখানে তুমি কোনো বোঝাপড়া করতে পারো না। ঠিক আছে, এই দুঃখের আলয় হোক, আমি এখানে আমেরিকান অথবা ভারতীয় রূপে চিরকাল থাকব, না, সেটিও তুমি করতে পারবে না। তুমি চিরকাল একজন আমেরিকান থাকতে পারো না। তুমি মনে করতে পারো না আমেরিকায় জন্মগ্রহণ করার ফলে তুমি খুব সুখী, কিন্তু তুমি বেশি দিন আমেরিকান থাকতে পারো না। এক সময় তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে এবং তুমি জানো না যে তোমার পরবর্তী জীবন কেমন হবে। তাই এটি হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয় এবং অনিত্য, নিত্য নয়, চিরন্তন নয়। এটি হচ্ছে আমাদের দর্শন। তাই ভগবান বলছেন যে কিছুটা জ্ঞান লাভ করলে হবে না, তোমাকে পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। একটু একটু ভক্তি করছি আবার এদিকে সব কিছুই করছি না, এরকম করলে হবে না। জন্ম কর্ম চ মে দিব্যম যো ব্যক্তি তত্ত্বত মানে হচ্ছে পূর্ণরূপে। আর এই পূর্ণ জ্ঞান সম্বন্ধে ভগবদ্গীতায় শিক্ষা দেওয়া হয়েছে। তাই আমরা মানব সমাজের প্রত্যেককে ভগবদ্গীতা যথাযথভাবে শিক্ষা লাভ করার সুযোগ দিচ্ছি। ইসকন থেকেই এই সুযোগটা আমরা নিতে পারি, তার ফলে আমাদের জীবনে পূর্ণতা প্রাপ্ত হতে পারে। এইটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। আত্মার দেহান্তর সম্বন্ধে বিজ্ঞান যেটা বলছে, সেই বিজ্ঞান এই শ্রীমদ্ ভগবদ্গীতা। তাই যারা এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে চান, কৃষ্ণ ভাবনামৃতে সবসময় যুক্ত থাকতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এই ধরনের ভিডিও, শুধুমাত্র এই ধরনের ভিডিওই আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। জীব মাত্রই স্বরূপত আনন্দময়, জড়সুখের মায়াজালে তারা আবদ্ধ থাকে। মায়া মুক্তির পথ তারা জানে না, তাই তারা দেহ থেকে দেহান্তরে, লোক থেকে লোকান্তরে তথা ব্রহ্মাণ্ডের সর্বত্র ঘুরে বেড়ায়। সৌভাগ্যক্রমে সে এক শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ লাভ করে। তাই ভগবত ভক্তের সঙ্গ লাভ করার জন্যই আমরা বারবার ছুটে আসি। আপনারা আসুন, কোনো না কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ আপনার হয়ে যাবে, আর এটি আপনার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হবে। শুদ্ধ ভক্তের কাছে হরিকথা শ্রবণ করে সে ভগবত ভক্তের ভজনের পথে অগ্রসর হয়। একমাত্র সজ্জন ব্যক্তিই এরকম সুযোগ লাভ করে। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন এই সুযোগ আমাদের কাছে দিচ্ছেন, মুক্তভাবে বিতরণ করছেন, কোনো পয়সা লাগছে না। আপনি আসুন। ভাগ্যক্রমে যদি কেউ এই সুযোগ গ্রহণ করে ভগবত ভজনের রতই হয়, তাহলে তার মুক্তির পথ তৎক্ষণাৎ উন্মুক্ত হয়ে যায়। ভগবত দর্শন করতে হলে, বৈকুণ্ঠ লাভ করতে হলে এই সুযোগ গ্রহণ করতে হবে। উৎসাহের সঙ্গে ভগবত ভজন করতে হবে। যেখানে উৎসাহ সেখানে সাফল্য। সংসারে যে কোনো কর্মক্ষেত্রে সাফল্যের জন্য প্রয়োজন হয় বিপুল উৎসাহ। ছাত্র হতে পারে একজন, আপনি ব্যবসায়ী হতে পারেন, শিল্পী হতে পারেন, যেই হোক না কেন, উৎসাহ ছাড়া কেউই জীবনে কোনো উন্নতি করতে পারে না। ঠিক সেরকমই ভগবত ভজনের জন্য উৎসাহ থাকতে হবে আপনার। সেই রকম ভগবত ভজনেই চাই অদম্য উৎসাহ। উৎসাহ মানেই কর্ম। আর কার জন্য কর্ম? উত্তর হচ্ছে কৃষ্ণার থাকিল চেষ্টা। ভক্তি রসমৃত সিন্ধুতে বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকেরই কর্ম করা উচিত শ্রীকৃষ্ণের জন্য। সমস্ত কর্মের ফল আমাদেরকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা উচিত। ভক্তিযোগে সাফল্য লাভের জন্য জীবনের প্রতি ক্ষেত্রে সদ্গুরুর নির্দেশ অনুযায়ী ভগবত ভক্তগণের ভগবত সেবা করতে হয়। আর এই জন্য নিজের কর্মে শিথিলতা নিষ্প্রয়োজন। কৃষ্ণ সর্বব্যাপ্ত, তাই ভগবত সেবাই সর্বব্যাপী হওয়া চাই। সবই শ্রীকৃষ্ণের আশ্রিত। কিন্তু এই যে আমরা এখানে ছিলাম নিত্যানন্দ কুঠির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর রাত্রেবেলা পুকুর বাড়িতে আমরা একসঙ্গে মিলে হরিনাম সংকীর্তনের অংশগ্রহণ করেছিলাম। এই দিনটি আমার কাছে খুব চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের কোনো ভাগ্য নেই, কোনো স্বীকৃতি নেই, কোনো পুণ্য নেই। বৈষ্ণবদের কৃপার ফলে আমরা এই সাধু সংঘগুলি লাভ করতে পারি।